আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে কোন কোন হকগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করব, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করব, আল্লাহর হকগুলো কি কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। যেহেতু হকুল্লাহ এবং হকুল ইবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না। অর্থাৎ আমি আল্লাহ ছাড়া হায়াতের মালিক কেউ নেই, রিজিকের মালিক কেউ নেই, চালানোর মালিক কেউ নেই, অক্সিজেনের মালিক কেউ নেই, সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। অতএব আমি আল্লাহর একমাত্র দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যেই স্পষ্ট করে দিয়েছেন যে আমার যে হকগুলো আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হকগুলো হচ্ছে যেমন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। অর্থাৎ আমি যখন ঈমান আনয়ন করেছি, আমি যখন শাহাদা বাক্য পাঠ করেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে আল্লাহর প্রতি প্রথম হক হচ্ছে আমাকে আল্লাহর কুদরতি নিজামে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়া, নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি হক। এরপরে এই যে রমজান মাসের রোজা পালন করা, এরপরে জাকাত আদায় করা, হজ করা, এগুলো হচ্ছে আল্লাহর হক। আর সব থেকে বড় একটি হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না। যেমন লোকমান আলাইহিস সালাতু আসসালাম, যার সম্পর্কে কালামুল্লাহ শরীফে সূরা নাজিল হয়েছে, আল্লাহ সূরা নাজিল করেছেন, যার সম্পর্কে ঐক্যমতের ভিত্তিতে সকলেই বলেছেন ইন্নাহু কানা আবদান সালেহান, অর্থাৎ লোকমান আলাইহিস সালাতু আসসালাম ছিলেন একজন সালেহ মানুষ। তো তিনি তার সন্তানদেরকে ডাকলেন এবং উপদেশ দিলেন যে লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানরা, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, অংশীদারিত্ব করবে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এটাই হচ্ছে আল্লাহর বড় হক। এখান থেকে তাহলে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যারা পিতা এবং আমাদের যাদের সন্তান থাকবে তারাও আমরা প্রথম তাদেরকে আদেশ দিব যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে প্রথম কিন্তু আমাদেরকে কুফরি করতে হয়, যেটাকে বলে ঈমান বিল কুফু। লা ইলাহা অর্থাৎ কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো খোদা নেই। এরপরে কি বলছি, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ নেই। এটাই আমাকে প্রথম সাক্ষ্য প্রদান করা।